গত রবিবার ভারতীয় জলসীমান্তে ঢুকে 2 ট্রলারে হামলা চালায় বাংলাদেশি নৌসেনা। নিহত 2 মৎস্যজীবী, নিখোঁজ 3। আর এই নিয়ে আতঙ্কে মৎস্যজীবীরা। তাদের দাবি, মাছ না ধরেই ফিরে এসেছে 7টি ট্রলার। লোকে বলছে যে 5 কোথায় জানি না, আমরা আমার বাবাকে চাই, আমার বাবাকে আনি দেন। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের মৎস্যজীবী মতি দাস ট্রলারে মাছ ধরতে গিয়েছিলেন। সেই ট্রলারেই হামলা চালায় বাংলাদেশি নৌসেনা। এরপর থেকে মতির খোঁজ পাওয়া যায়নি। গত 13ই ডিসেম্বর শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার নারায়ণপুর ঘাট থেকে রওনা দেয় একাধিক ট্রলার বঙ্গোপসাগরের উদ্দেশ্যে। এই ট্রলারগুলির মধ্যে একটি এফবি পারমিতা 11 আর একটি এফবি মঙ্গলচণ্ডী। অভিযোগ, রওনা হওয়ার পরদিন অর্থাৎ রবিবার এই 2টি ট্রলারে হামলা চালায় বাংলাদেশি নৌসেনা। একটি ট্রলারের মৎস্যজীবীরা কোনো ক্রমে বেঁচে যান, আরেকটি ট্রলারের দিকে বল্লম ছড়ে বাংলাদেশি নৌসেনা, যা মৎস্যজীবী রাজদুল শেখের শরীর এফোর করে দেয়। এরপরে সেই ট্রলারটিকে ধাক্কা মেরে ডুবিয়ে দেয় বাংলাদেশি নৌসেনার জাহাজ। এই ট্রলারেরই 2 মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়। বুধবার পারমিতা ট্রলারটিকে উদ্ধার করা হয়, ফেরানো হয় কাকদ্বীপ মৎস্য বন্দরে। ট্রলারে ছিলেন 16 জন, 2 জনের দেহ মিলেছে। 11 জনকে বাড়ি ফেরানো হয়েছে, 3 জনের খোঁজ পাওয়া যায়নি। তাদের মধ্যে রয়েছেন কাকদ্বীপের মতি দাস। আমাদের বাবা যে আমাদের সংসার চালানো কেউ নেই, আমার বাবা যে চলে যায় আমাদের সংসার কে দেখবে বলুন? আমরা কি করে খাবো, কি করে চলবো? আমরা বিচার চাই, আমার বাবাকে এনে দিন। ভারতের জলসীমায় ঢুকে হামলা, বাংলাদেশি নৌসেনার হামলায় আতঙ্কে মৎস্যজীবীরা। ফিশিং এ পাঠাতে আমাদের পার টিপ 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ টাকা করে পার টিপ এখানে পাঠাতে হয়। এটা সীমাবিহীন ক্ষতিগ্রস্ত। আমাদের কাকদ্বীপে ম্যাক্সিমাম ট্রলারই ফিরে এসছে এই আতঙ্কে। আর ট্রলার আমাদের ছাড়তে 4 থেকে 4.5 লাখ টাকা খরচ হয়। ম্যাক্সিমাম ট্রলার যখন চলে আসে 50, 60 খানা, 80 খানা কি 100 খানা ট্রলার যখন ফিরে আসে, তাহলে দেখুন কত টাকা, কত কোটি টাকা। স্বতঃস্ফূর্তভাবে ফিরে এসেছে, কোনো ইউনিয়ন বা কেউ ডাকেনি, সবাই নিজে স্বতঃস্ফূর্তভাবেই ফিরে এসেছে। মাছ ধরে ভাত জোটে, সেখানেও বিপদ। বাংলাদেশি নৌসেনার হামলায় একাধিক মৎস্যজীবীর মৃত্যু। এর প্রতিবাদে শুক্রবার কাকদ্বীপে পরিজনদের সঙ্গে নিয়ে মিছিল করেন মৎস্যজীবীরা। আমাদের সবার এটাই ব্যবসা, এটা না করলে আমাদের সংসার চলবে না। কিন্তু এটা যদি আমাদের না করতে দেওয়া হয়, তাহলে আমরা কি করে আমাদের সংসার ছেলে মেয়ে নিয়ে? আপনারা কতটা আতঙ্কিত? আমরা খুবই আতঙ্কিত। বাংলাদেশি নৌসেনার হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। যুবককে দিয়ে বোমা উদ্ধার পুলিশের নির্দেশে খালি হাতে বোমা উদ্ধার যুবকের। সিউড়িতে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। যুবককে দিয়ে কেন বোমা উদ্ধার পুলিশের এভাবেই খালি হাতে? কি রিকভার করা যায়? স্যার কি করবে বলছি, এভাবে কি রিকভার করা গেল? বোম যাই এভাবে রিকভার করা। বোম স্কোয়াড ছাড়া আবদাপুরের বাসিন্দা দিয়ে বোম উদ্ধার হয়ে গেল। কি রিকভার করা যায়? সিউড়িতে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। যুবককে দিয়ে বোমা উদ্ধার পুলিশের। কথা বলবো, সুপ্রতিম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, বম্ব স্কোয়াড থাকে, পুলিশের আলাদা একটা সেল থাকে, কিন্তু এই যুবককে দিয়ে কেন খালি হাতে বোমা উদ্ধার করাতে হলো? যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বীরভূমের সিউড়ির আবদারপুর এলাকায়, এবং আবদারপুর প্রাথমিক স্কুলের সামনে হচ্ছে সকালবেলায় 2টি বোমা পড়েছিল, এবং সেটা যখন স্থানীয়রা দেখে সিউড়ি থানার পুলিশকে খবর দেয়। সিউড়ি থানার পুলিশ আছে, কিন্তু সিউড়ি থানার পুলিশ স্থানীয় এক যুবককে দিয়ে সেই বোমাগুলি উদ্ধার করে এবং নিজেদের গাড়িতে নিয়ে গিয়ে সেটি রওনা হয়। এখন প্রশ্নটা এখানে যে যেখানে যখন এভাবে বোমা দেখতে পাওয়া যায়, প্রথমে পুলিশ বোম স্কোয়াডকে ইনফর্ম করে এবং তারা জায়গাটাকে ঘিরে রাখে এবং সেখান থেকে বোমাগুলিকে নড়ানো যায় না। কিন্তু তারপর যে বোম স্কোয়াড সেগুলিকে অন্য জায়গায় নিয়ে গিয়ে সেগুলিকে বিস্ফোরণ ঘটিয়ে বা
সেগুলোকে ডিফিউজ করে। কিন্তু তার মাঝখানে একজন যুবককে দিয়ে এইভাবে যে বোমাগুলি উদ্ধার করানো হয়েছে সেটা প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। কারণ এরকম ঘটনা কিন্তু আগেও ঘটেছে যে বোমা উদ্ধার করতে গিয়ে কিন্তু অনেক সময় বিস্ফোরণ ঘটেছে এবং তাতে একজন পুলিশ কর্মীও মারা গেছিল বীরভূমে নানুরে 2011 সালে। এবার এছাড়াও বিভিন্ন রাজ্যে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা কিন্তু যথেষ্টই প্রশ্নের মধ্যে উঠেছে। ওকে, সকালবেলাতে একটা ব্যক্তি এসেছিল, উনি আমাদেরকে ডাকলে আমরা পুকুর গিয়েছিলাম, এসে দেখলাম বোম পড়ে রয়েছে। এসে পুলিশকে জানানো হলো। কে বোমগুলো তুলে দিল? হ্যাঁ, কে বোমটা কে তুলে দিল? স্যার বললো আমি তুলে দিয়েছি, রিস্ক নিয়ে তুলে নিয়েছি স্যার। এরকম করে তোলা যায়? ঠিক আছে স্যার, ভুল হয়ে গেছে, হবে না। এখন যদি কিছু হয়ে যেত? সে তো বুঝতেই পারছি। বালতি কে নিয়ে এলো? বালতি স্যার লোকে দিয়েছে, দিয়ে বোম দূরে তোলা করাইলো। স্যার বলেছে তাই তুলে দিয়েছে, কিন্তু এটা তো প্রথম নয়। খালি হাতে বোমা উদ্ধার, প্রাণের ঝুঁকি নিয়ে বোমা উদ্ধার এর আগেও হয়েছে। স্থানীয় যুবককে দিয়ে সেই বোমা উদ্ধার করানোর আপনারা দেখছেন প্রয়োজনীয় যেটুকু প্রোটেকশন থাকে না তা নেই। খালি হাতে এভাবে বোমা উদ্ধার পুলিশের, তাও আবার অন্য কাউকে দিয়ে। আর এদিকে বারাসাতে পণের দাবিতে স্ত্রীকে পিটিয়ে খুন, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর স্থানীয়দের। বারাসাতের ঘটনা, অশ্বিনীপল্লী এলাকার। বিয়ের পর থেকে পণের দাবিতে চলতো মারধর, সুমিতা সরকারকে পিটিয়ে খুনের অভিযোগ। কি ঘটেছে, পরিবারের কি অভিযোগ জানবো। জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, দেখো, বারাসাতের 28 নম্বর ওয়ার্ডে অশ্বনীপল্লী এলাকায় সেখানে পণের দাবিতে স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ। মাত্র মাস 4 আগে দেখাশোনা করেই বিয়ে হয়, তারপর থেকে একাধিকবার কিন্তু পণের দাবিতে বিভিন্ন সময় মেয়েটিকে অত্যাচার করা হতো এবং 1 সপ্তাহ আগেও তার কাছ থেকে 10,000 টাকা চায় এবং বাবার বাড়ি থেকে 10,000 টাকা আনে। কিন্তু পরবর্তীকালে 10,000 টাকা আনার পরে কিন্তু তার স্বামী আরো 5 লক্ষ টাকা দাবি করে এবং সেটা 1 সপ্তাহের মধ্যে আনতে হবে। এবং যখন বাপের বাড়ি থেকে আনার জন্য বলেন তখনই কিন্তু তাকে পিটিয়ে মারা হয়, এমনটাও কিন্তু অভিযোগ পরিবারের। এবং দীর্ঘ 4 মাস ধরে তাকে অত্যাচার করা শুধুমাত্র পণের দাবিতেই এই মারধর করা হচ্ছিল। এবং এখনো পর্যন্ত এই অভিযোগ শ্বশুর শাশুড়ি এবং তার স্বামীকে গ্রেপ্তার করতে হবে দাবি তুলে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। এবং ইতিমধ্যেই তার স্বামীকে গ্রেপ্তার করা হলেও শ্বশুর এবং শাশুড়ি তারা কিন্তু পলাতক। এবং এলাকার মানুষেরা জানাচ্ছেন যে এই শ্বশুর পুলিশ কর্মী, ফলে তার প্রভাব খাটিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করছেন এবং দীর্ঘদিন ধরে শ্বশুর শাশুড়ি এবং তার স্বামী মারধর করতো, অত্যাচার করতো পণের দাবিতে। ফলে আজকে এলাকার মানুষ গ্রেপ্তারের দাবিতে তার বাড়ি ভাঙচুরের চেষ্টা করে, পরবর্তীকালে পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে। কিন্তু যেভাবে এই পণের দাবিতে গৃহবধূকে পিটিয়ে খুন করা হয়েছে, ইতিমধ্যেই তাদের গ্রেপ্তারের দাবি তুলে এলাকার মানুষ বিক্ষোভ দেখান এবং ইতিমধ্যে তার স্বামীকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ। ওকে, ওর বর মেরেছে, ওর শ্বশুর শাশুড়ি মেরেছে, তার জন্য আমরা বিচার চাই। প্রশাসন কোনো সাহায্য করছে না আমাদের, যেহেতু ওর বাবা পুলিশ অফিসার, তার জন্য আমাদের কোনো সাহায্য করছে না। পুলিশের কোনো অন্যায় কোনো সাজা হবে না, এটাই কি নিয়ম? বাবা মা এখনো কাউকে গ্রেফতার করেনি, বিয়ে হয়েছে